হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অর্ঘদীপ বসাক ব্লগসে সবাইকে সুস্বাগতম। আমি অর্ঘদীপ চলে আসলাম আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের মাঝে শেয়ার করতে। দই ইলিশ থেকে শুরু করে সর্ষে দিয়ে ইলিশ থেকে শুরু করে অনেকভাবেই তো পাতলা বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে ইলিশ থেকে শুরু করে এত ইলিশের কিন্তু রেসিপি হয়। তার জন্যই কিন্তু বলা হয় ইলিশকে জলের রানী। আর হচ্ছে ইলিশ মাছ মানেই কিন্তু একটা তার আলাদা স্বাদ গন্ধ, যারা খাবে তারাই একমাত্র বলতে পারবে, তাই কি না বলো? সবার পছন্দের তালিকার মধ্যে কিন্তু এই মাছটা কিন্তু থাকে। খুব কম সংখ্যক মানুষ আছে যারা এই মাছটাকে কিন্তু পছন্দ করে না। তবে আজকে বাঙালি মানেই হচ্ছে মাছে ভাতে বাঙালি, আর তাদের পাতে যদি ইলিশ মাছ থাকে তাহলে তো কোনো কথাই হয় না। আর এখন চলছে বর্ষাকাল, তার মধ্যে ইলিশ, সেটা তো আর মানে কি বলবো কোনো এক কথায় অসাধারণ। তো সব কে কে পছন্দ করো এই ইলিশ মাছ, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা পছন্দ করো না সেটাও জানিও। আর কে কীভাবে ইলিশ মাছ রান্না করো, মানে বিকল্প পদ্ধতি যদি তোমাদের কিছু জানা থাকে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করো, কারণ কমেন্ট বক্স তো তোমাদের জন্য খোলাই আছে। আর যাদের খুব ভালো লাগবে ভিডিওটা, যারা ফেসবুক থেকে দেখবে, যারা যারা এখনও অবধি ফলো করনি অবশ্যই ফলো করবে, যারা ইউটিউব থেকে দেখবে ইউটিউব থেকে দেখে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে সবার আগে নিত্য নতুন রান্নার রেসিপিগুলো তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ দিদি কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছে, আর তার মধ্যে দিয়ে দিয়েছে কালো জিরে ফোড়ন, আর বাটিতে ফ্যাটানো টক দই ছিল সেটা কিন্তু ঢেলে দিল। আর তার মধ্যে তো দেখতেই পেলে ইলিশ মাছের মধ্যে কিন্তু দিদি পোস্ত বাটা এবং সর্ষে বাটা সেটা দিয়ে দিয়েছে, আর তার মধ্যে দিয়ে দিয়েছে কিন্তু কাঁচা লঙ্কা, আর কিন্তু সামান্য একটু নুন আর হলুদ, যেটাকে কিন্তু মিক্সিং করে দিদি পুরোপুরি রেখে দিয়েছে কিছুক্ষণের জন্য রেস্টে। এবারে তার মধ্যে কি করলো, আর তার সাথে কিন্তু কাঁচা সর্ষের তেলও কিন্তু একটু হালকা দিয়েছিল, যাতে স্বাদটা এবং ঘ্রাণটা যাতে অনেক সুন্দর বেরোয়। তারপরে কি করলো, সেই কড়াইয়ের মধ্যে যে তেলটা দিয়েছিল গরম হতে, তার মধ্যে দিদি কালো জিরে ফোড়নটা দিয়ে দিয়েছিল আর দইটা দিয়ে দিয়েছিল। তারপরে কিন্তু মাছগুলোকে ওটাকে একটুখানি কষিয়ে নিয়ে কিন্তু মাছগুলোকে ঢেলে দিল। এই অবস্থার মধ্যে কিন্তু দিদি জল তো প্রথমেই দিয়ে দিয়েছিল ওই মশলাটাকে কষানোর সময়। দই এবং মশলা বলতে দই আর কালো জিরে, বেশি তো অত তো মশলার প্রয়োজন হয় না, কারণ এর হচ্ছে আলাদাই একটা স্বাদ থাকে। তো তার জন্য ইলিশ মাছে কিন্তু বেশি পরিমাণ মশলার কিন্তু অবশ্যই প্রয়োজন হয় না, কারণ তাহলে কিন্তু বেশি মশলা ইউজ করলে কিন্তু এর যে নিজস্ব স্বাদ এবং মানে ঘ্রাণ সেটা কিন্তু একেবারেই থাকে না। তো তোমরা অবশ্যই এইভাবে একবার ইলিশ মাছটা রান্না করে খেয়ে দেখো, আর কমেন্ট করে জানিও কেমন হলো। তো তোমার দিদি যে এরকমভাবে রান্না করছে ঠিক এরকমভাবেই কিন্তু রান্না করো তোমরা। এবারে বেশ কিছুক্ষণ, আর এই মাছ কিন্তু প্রচণ্ড পরিমাণে নরম হয়, বেশিক্ষণ লাগেও না সেদ্ধ হতে, খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। তো দিদি যেভাবে রান্না করছে তো তোমরাও একবার এইভাবেই একই পদ্ধতিতে কিন্তু রান্না করে। আর আলতোভাবে দেখতে পেলে দিদি মাছগুলোকে এক পাইটে দিয়েছিল, এবারে কিন্তু খুন্তি দিয়ে হালকাভাবে কিন্তু দিদি মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছে, যেহেতু একটা সাইড অলরেডি বয়েল হয়ে গেছে, তার মধ্যে মশলাগুলো ঢুকে গেছে, আর একটা সাইডও যাতে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় তার জন্য কিন্তু দিদি আলতোভাবে প্রত্যেক কটা মাছকে কিন্তু উল্টে দিল। আর তার কালারটা কত সুন্দর এসছে দেখেছো, আর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল কি আর বলবো, আমার তো দেখেই জিভ থেকে লোল পড়ছিল। কিন্তু কিছু করার নেই, যেহেতু ইলিশ মাছ একটু কস্টলি মাছ, তার জন্য কিন্তু ভাতের সাথেই খেতে হবে। আর ইলিশ মাছ শুধু থেকে কিন্তু ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে, গরম গরম ভাত সরু চালের এই বর্ষার দিনে, আর এই একটা ইলিশ মাছের পেটি বলো, দাগা বলো, লেজা বলো, যাই বলো না কেন। আর মাথাটা কিন্তু দিদি এখানে ইউজ করেনি, মাথাটা কিন্তু কী করেছিল বলো তো, কচুর শাক এবং চিংড়ি মাছ দিয়ে রয়েছে। সেই রেসিপিটা কি তোমরা দেখতে চাও অবশ্যই, তাহলে কিন্তু কমেন্ট করে জানিও, সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পেলে রান্না হওয়ার পর দিদি সর্ষের তেল দিয়ে দিয়েছিল, কেমন হলো রান্নাটা অবশ্যই জানিও। সবাইকে টাটা, বাই।